তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিদেশি স্ট্রিটের মধ্যে কিভাবে গান গায় তারা, গান গেয়ে তারা টাকা উপার্জন করে। সো আমাদের এই ব্লগে আজকের এই ভিডিওতে আমরা কার্ড দিয়ে যাচ্ছি হলো বুকিত বিংতান। এটা হলো মালয়েশিয়ার সবচেয়ে মডার্ন প্লেস, আর ওইখানে সব রাত নাইট আউট হয়। আর আজকে আমরা টাইম স্কোয়ারও যাব। প্রথম আমি শুধু জানতাম যে শুধু ইউএসএ তেই টাইম স্কোয়ার থাকে, বাট এখানে মালয়েশিয়াতেও নাকি টাইম স্কোয়ার আছে, সেম হুবহু ইউএস এর মতো। সো আমরা কার নিয়ে বের হয়ে গেছি বুকিত বিংতানের জন্য। বুকিত বিংতানে আমাদের হোটেল থেকে যেতে বেশিক্ষণ লাগে না, 20 মিনিট লাগে। আর আঙ্কেল ড্রাইভিং করলে মাত্র 10-15 মিনিট লাগে। আর এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম বুকিত বিংতানের উদ্দেশ্যে। আর আজকে আমার আঙ্কেল আমাকে একটা জিনিস বললো, এখানে নাকি অনেক স্ট্রিট ড্যান্সার আছে আর স্ট্রিট সিঙ্গার আছে, তারা নাকি স্ট্রিটে গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করে। সো তাদের ওইটা একটা বিজনেস কাইন্ডলি। আর এখন আমার আঙ্কেল আসেনি, আমার ফুফু আসেনি আমার সাথে, আর হলো আমি যাচ্ছি আমার আব্বু ফ্রেন্ডের সাথে। আর আঙ্কেলের কাজ ডিউটি শুরু হয়ে গেছিল, তাই আঙ্কেল আমাদের সাথে এখন আসতে পারেনি। আমরা এখন আমি, আঙ্কেল আর আমার ড্যাড যাচ্ছিলাম বুকিত বিংতানে। আর বুকিত বিংতানে মানুষ নাকি কখনোই ঘুমায় না। বুকিত বিংতানে অলওয়েজ মানুষ নাচানাচি করে, গান গাই করে, তারা সবসময়ই সজাগ থাকে। আর আমাদের এই টাইম স্কোয়ারও, ইউএসএ টাইম স্কোয়ারও মানুষ কখনো ঘুমায় না, সেম অ্যাজ লাইক ইউএসএ। আর মালয়েশিয়াতে আসলে এমন কোনো প্রবলেম হয় না ওয়েদারের সাথে। আমাকে অনেকেই কমেন্টে বলছে যে মালয়েশিয়ার ওয়েদারের সাথে ম্যাচ হয়েছে নাকি, বাট মালয়েশিয়ার ওয়েদারের সাথে আমার অনেক ইজিলি ম্যাচ হয়ে গেছি, কজ এখানে কোনো আলাদা কিরকম লাগেনি আমার। আর এখানে বাংলাদেশের সাথে টাইম ডিফারেন্স মাত্র 2 ঘন্টা। সো এতটাও ডিফারেন্স মনে হয়নি আমার সব ইজি মনে হয়েছে। আপনারা গেলেও ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে আমার আঙ্কেল আর আমার ড্যাড তারা ডিনার করতে চলে গেছে, আর আমি এখানে স্ট্রিটের মধ্যে হাঁটতেছিলাম। স্ট্রিটে হাঁটতে হাঁটতে দেখি সামনে অনেকগুলো ব্যান্ড, আর এই ব্যান্ডগুলো তাদের ইউটিউব চ্যানেলও নাকি আছে। সো আমি গেলাম এখানে তাদের গান শুনতে। এখানে তারা স্পেশাল অডিয়েন্সদেরকে জিজ্ঞাসা করতেছিল যে কি গান গাবে। আমি এখানে জোরে চিল্লে বললাম যে বেল্লা চাও, কজ এই গানটা আমার অনেক ফেভারিট। আর অনেকে আমাকে ভোট করার পরে তারা এই গানটা শুরু করলো গাওয়া। আশা করি আপনারাও গানটা এনজয় করবেন, কজ এটা সবারই ফেভারিট গান। গান গাওয়ার পাশাপাশি একজন ভিডিও করতেছিল, অনেক অ্যাঙ্গেলে ভিডিও করার সাথে সাথে এইখানে হঠাৎ করে আবার তারা অডিয়েন্সদেরকে বলতেছে যে তাদেরকে ডান্স করার জন্য আর সিং করার জন্য একটা যে কোনো সং। সো অনেকজনকে বলতেছে, আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, বাট আমি শরমে একবারই না করে দিয়েছি। এখানে একটা মালয়েশিয়ান লেডি বলছে সে গান গাবে। তো এখন আবার নিউলি স্টার্ট হয়েছে আরেকজনের গান। সো ওনার গানটা এত বিচ্ছিরি আর এত জঘন্য ছিল আমার বলার মতো না। আমি দেখে কি ভিডিও করব না কি করবো না এটাই আমি কনফিউজ হয়ে গেছি। বাট এই লেডিটা আমাকে অনেক অ্যাটেনশন দিচ্ছিল, কজ সে নোটিস করছে আমি একজন ব্লগার, তাই সে আমাকে বেশি অ্যাটেনশন দিয়ে বারে বারে কেমন জানি করতেছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু তারা ফলো করে না, লাইকও করে না পেজটি। তো আশা করি আপনারা ফলো শেয়ার করে দিবেন। আর এটা লাস্টে কি করলো, হা হা।